হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে গুগল ক্রোমের গুরুত্বপূর্ণ 3টি সেটিংস শেয়ার করব। এই জন্য ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না। গুগল ক্রোমের এমন 3টি সেটিংস আজকে আপনারা জানতে পারবেন, যেই সেটিংসগুলো আপনার সবসময় কাজে আসবে। হ্যাঁ বন্ধুরা, গুগল ক্রোম ব্যবহার করার যে আনন্দ তা অনেক গুণে বেড়ে যাবে এই ভিডিওটি দেখার পর। এই জন্য ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না। প্রতিদিনের মতো আমি আছি আপনাদের সাথে শুভ। আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন, নাইস ভিডিও অথবা গুড ভিডিও। সবার প্রথমে আপনি গুগল ক্রোম ওপেন করবেন। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাই শুরুতে। এই অ্যাপটি আমরা সাধারণত ব্যবহার করি বিভিন্ন রকম ওয়েবসাইট ব্যবহার করার জন্য। যেমন আপনি কোনো একটা ওয়েবসাইটে আছেন, এটা youtube.com হতে পারে। আপনি ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব দেখছেন। এখন আপনার দরকারি আরেকটি কাজের কথা মনে পড়ে গেল, সেই কাজটি এখনই করতে হবে। এই জন্য আপনি কি করেন, এখান থেকে ব্যাকে গিয়ে হোম পেজে যাওয়ার পর অন্য সেই সাইটের নাম লিখে সার্চ করেন। কাজ শেষে আবারও যখন ইউটিউবের সাইটে আসবেন তখন আবারও youtube.com লিখে সার্চ করতে হয়। বারবার সার্চ করে বিভিন্ন সাইটে যাওয়া অনেক সময় বিরক্তিকর মনে হয়। এটা এখন থেকে আর লাগবে না। আপনি কি করবেন, উপরের দিকে ওয়ান লেখা দেখছেন, এটাতে ক্লিক করবেন। অনেক ফোনে প্লাস চিহ্ন থাকতে পারে, সেটাতে ক্লিক করলে হবে। তারপর আপনি নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করার পর আবার অ্যাপে নতুন হোম পেজ দেখতে পারবেন। এবার আপনি অন্য আরেক সাইডে গেলেন, যেমন আমি এই ওয়েবসাইটের মধ্যে গেলাম। এবার কি করব, একটু আগে যে সাইডে ছিলাম সেই সাইডে ফিরে যাব। তার জন্য এখানে ক্লিক করবেন। এবার আপনি এই স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সেই জায়গাতে নিয়ে যাবে যেখান থেকে আপনি বের হয়ে অন্য সাইটে গিয়েছিলেন। এভাবে আপনি যত খুশি মাল্টিপল ট্যাব ব্যবহার করতে পারবেন। এতে করে বারবার যে কোনো সাইটের নাম লিখে সার্চ করে আপনাকে আর দেখতে হবে না। আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন কিছু সার্চ করি, এখানে যা কিছু সার্চ করি সেগুলো এখানে দেখা যায়। এতে করে আমাদের ফোনটি অন্য কেউ নিয়ে যখন এখানে এসে সার্চ করবে তখন কিন্তু সে এই সার্চ হিস্টোরিগুলো দেখতে পারবে। আপনি আপত্তিকর কিছু সার্চ করে থাকলে সেগুলোও দেখতে পারবে। এই বিব্রতিকর অবস্থায় পড়তে না চাইলে এই ট্রিক্সটি অবশ্যই জেনে রাখুন। এই ট্রিক্সটি ব্যবহার করে আপনি সেফলি যে কোনো কিছু এখানে সার্চ করতে পারবেন। এই জন্য থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন দেখতে পারবেন, নিউ ইনকগনিটো ট্যাব, এটাতে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ দেখতে পারবেন, এখানে যে কোনো কিছু সার্চ করতে পারবেন। তবে এখানে সার্চ করা আর আগে সার্চ করার মধ্যে পার্থক্য আছে। এখানে আপনি যা কিছু সার্চ করুন সেগুলো সার্চ হিস্ট্রিতে জমা হবে না। এখানে স্ক্রিন রেকর্ডও সাপোর্ট করে না। আপনি এভাবে 100% সেফলি ব্যবহার করতে পারবেন। সবশেষ যে ট্রিক্সটি রয়েছে, আমরা ক্রোম ব্রাউজারে আসার পর অনেক সাইট থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করি। এটা যে কোনো রকম ফটো হতে পারে কিংবা ভিডিও হতে পারে। দেখা গেলো আমাদের ফোনে জায়গা খুবই কম, কিন্তু ভিডিওর সাইজ অনেক বেশি হয়, ডাউনলোড করতে পারছেন না, কিংবা ডাউনলোড করলেও ফোনে একদমই জায়গা থাকবে না। আপনি এখন থেকে চাইলে এসডি কার্ডে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। এই সেটিংসটি করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটি অপশন পাবেন সেটিংসে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি ডাউনলোড অপশনটি খুঁজে নেবেন। এবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডাউনলোড লোকেশনে ক্লিক করবেন। তারপর দেখছেন ডাউনলোড আর এসডি কার্ড অপশন, আপনি এসডি কার্ড এটা রাখবেন। তারপর ডানে ক্লিক করবেন। এখন থেকে যে কোনো কিছু ডাউনলোড করলে তা এসডি কার্ডে ডাউনলোড হবে। এতে করে ফোনের উপর এক্সট্রা প্রেশার পড়বে না। এই 3টি ট্রিক্স আশা করছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।